আজকে আমি আর মহুম আবারও চলে এসেছি আপনাদের কাছে। আর আজকে আমাদের হাতে রয়েছে শ্রী শ্রী মায়ের কথা বইটি, এবং আমরা আছি শান্তানন্দজির লেখাতে। শান্তানন্দজি মার কাছে এসেছেন এবং মায়ের সাথে তার যাবতীয় সমস্যার কথা আলোচনা করছেন এবং ভাগ্যিস আলোচনা করেছেন, নইলে এই সমস্যা তো আর শুধু শান্তানন্দজির সমস্যা নয়। যে প্রশ্নগুলো উনি করছেন মাকে, সেগুলো তো চিরকালীন সকল মানুষের প্রশ্ন, সকল মানুষের সমস্যা। আর সেই সমস্যাগুলো আজও এই এই সময়ও, এই 2026-ও ভীষণ পরিমাণে বর্তমান। আর সেই জন্যই আমরা এই কথাগুলো হাত ধরে ধরে আমরা আমাদের আজকের জীবনেও বেশ কিছু সমস্যা উতরে যাবার আপ্রাণ চেষ্টা করছি। সরাসরি যাই শান্তানন্দজি কি জিজ্ঞাসা করছেন মাকে সেই কথায়। শান্তানন্দজি বলছেন যে আমি জিজ্ঞাসা করলাম, মা আমার ধ্যান যাতে ভালো হয় এবং তাতে মগ্ন হয়ে যেতে পারি, এই আশীর্বাদ করুন। কি অদ্ভুত দেখো, মা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করে কি বললেন? সর্বদা সদা সৎ বিচার করতে বলছেন। ধ্যান কি করে ভালো হবে? তাতেও মা বললেন না যে হ্যাঁ তুমি মন দিও, বা তুমি মনটাকে সংযত করো, মনটাকে তুমি এক জায়গায় এনে রাখার চেষ্টা করো। হ্যাঁ, স্ট্রেট হয়ে বসো, একটা কোনো পার্টিকুলার বিষয়ে মনটাকে এনে রাখো, তাহলে তুমি আস্তে আস্তে আরো বুঝতে পারবে। কিচ্ছু বললেন না। সেই কর্মের কথা, সেই কর্ম চলে গেলেন। সদা সৎ বিচার কর, অষ্টাঙ্গিক মার্গ, 8 রকমের সৎ কাজ করবে, সৎ কথা বলবে। আমরা আরো ডিটেলে আসছি, আপনারা বুঝতেই পারছেন আমরা কি বলতে চাইছি। মা বলছেন যে সর্বদা সদা সৎ বিচার করবে। শান্তানন্দজি আবার জিজ্ঞাসা করলেন, মা বসে বসে বিচার করতে পারি, কিন্তু কার্যক্ষেত্রে বিচার আসে না, তখন কোথায় ভাসিয়ে নিয়ে যায়। শক্তি দিন যাতে সে সময় ঠিক থাকতে পারি, এটা আমাদেরও সমস্যা। এবং তারপরে মা বলছেন, এইখানে এসে মা বলছেন, বাবা ঠাকুর তোমায় রক্ষা করবেন। তারপরে বললেন, তোমার জ্ঞান চৈতন্য হোক। জামিলপুর সন্ন্যাসী ভক্তকে মা তখন বলছেন আবারও যে তোমরা সন্ন্যাসী, তোমাদের গৃহস্থের সঙ্গে সম্বন্ধ রাখা অত্যন্ত খারাপ, বিষয়ী লোকদের বাতাস লাগাও খারাপ। এটা মা এখানে আবারও বলছেন। এবং তারপরে আরেকটা আবার কোয়ালপাড়াতে গেছেন। কোয়ালপাড়াতে গিয়ে বলছেন, মা এতদিন গেল কি হলো? তখন মা তাকে বলছেন যে তিনি সংসারের সব ঝঞ্ঝাট হতে টেনে এনে তার পাদপদ্মে রেখেছেন। এ কি কম ভাগ্য? যোগিন বলতো, স্বামী যোগানন্দের কথা বলছেন, যোগিন বলতো জপ ধ্যান করি আর না করি, সংসারের কোনো ঝঞ্ঝাট নেই। দেখো না আমি রাধুকে নিয়ে মায়ায় কত ভুগছি। তখন শান্তানন্দজি জিজ্ঞাসা করছেন যে নির্জনে কোনো বাগানে কিছুদিন সাধন করতে আমার বড় ইচ্ছে হয়। মা বলছেন, এই তো করবার সময়, এই বয়সেই করতে হয়, করবে বই কি, কিন্তু খাওয়া দাওয়া বিষয়ে লক্ষ্য রাখবে। যোগিনের কঠোর করে করে শেষে বড় কষ্ট পেয়ে শরীর গেল। এই এত অবধি যেটা করলাম, পুরো দেখো, পুরোটা আমাদের একদম সংসারে আসক্ত এবং সংসারের একদম ঘেরাটোপের মধ্যে থাকা প্রত্যেক মানুষের একই কথা, যে আমরা যখন বসে থাকি, বসে বসে হ্যাঁ এটা ভুল ওটা ঠিক, কিন্তু আমরা যখন কার্যক্ষেত্রে তা করি তখন মা বিচার আসে না। আমি যেটা বারবার বলি যে আমরা যখন এই পার্টিকুলার সার্কেলটার মধ্যে থাকি, তখন তো আমরা নিজেরাও ওর মধ্যে ঢুকে থাকি, আমরা সদা সৎটা বুঝতে পারি না কোনটা ঠিক কোনটা ভুল। আমরা একটা পার্ট আমরা যখন এই সার্কেলটা থেকে বেরিয়ে আসি, কখন বুঝতে পারি যে না ওই কাজটা না ঠিক হয়েছিল না, ওই কাজটা একটু ওই রকম করে করলে ভালো হতো, আমার ভাবনাটা ভুল ছিল। আসলে তখন অনেকটা সময় আমরা বেরিয়ে এসে ওই যে একটা সাময়িক ঢেউ এসেছিল, ঢেউয়ের ওই ধাক্কাটা ওটা পেরিয়ে গেছে, আমরা অনেক শান্ত হয়ে গেছি। শান্ত মনে বলতেন না যে ওই প্রথম ঝড় উঠলে কোনটা আম গাছ কোনটা কাঁঠাল গাছ চেনা যায়, এবং এইটার সময় মা তখন বলছেন তোমাকে ঠাকুর রক্ষা করবে না। আমার মধ্যে আগের করে আলোচনা করছিল, ওই বুড়ি ছুঁয়ে থাকা ঠাকুর বলছেন এক হাতে কর্ম করবে আর এক হাতে ঈশ্বরকে রাখবে, তবে তো তোমার ওটা বুঝতে পারবে। এই যে তুমি শুরুতে যেটা বললে যে আমরা বসে বসে ভাবতে পারি যে এইটার এরকম ওইটার এরকম, মানে প্র্যাকটিক্যাল এবং থিওরি দুটোর মধ্যে অনেক তফাৎ আছে।
বসে বসে ভাবা যায়, যেটা শান্তানন্দজি বলছেন, কিন্তু প্র্যাকটিক্যাল লাইফে পড়লে তখন যে আমি যা ভাবলাম সেটা, এবং পরীক্ষায় পড়তেই হবে, যে আমি যা ভাবলাম, আমি যা বুঝলাম সেটা আমি অ্যাপ্লাই করতে পারলাম কিনা, সেইটা হচ্ছে আসল ব্যাপার। কিন্তু এখানে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে অ্যাপ্লিকেশনটা ঠিক মতো হলো না। আমরা অনেক কিছু প্র্যাকটিস করলাম, অনেক কিছু ভাবলাম যে এরকম হ্যাঁ, অ্যাপ্লিকেশনটা বলো না, হয়নি। তার একটাই কারণ, যেটা তুমি এর আগের কর্মে বলছিলে, কথামৃত পড়তে বোধহয় বলছিলে, যে মনটা আমাদের থেকে আলাদা করতে পারি না। হ্যাঁ, মানে আমরা মন টনের সঙ্গে সবকিছু মিলে একটা বান্ডিল হয়ে বসে থাকি। কারণ মনটা যদি, এটা তুমি কথামৃত সঙ্গী বলছিলে যে মনটা আলাদা করে মন থেকে থেকে, তো মনটা যদি আলাদা করে, তখন একটা ওই বিবেকী টিচারের মতো জেগে থাকে, এই ওদিকে না। এই মনের পেছনে যদি আর একটা মন দাঁড়িয়ে থাকে, একটা পাহারাদার লাগিয়ে দেবে, পাহারাদার লাগিয়ে লেগে লেগে থাকে, তাহলে সে ওই জিনিসটা করতে গেলে টেনে নিয়ে আসবে। মানে তোমার সামনে কোনো বাচ্চা যদি আগুনে হাত দিতে যায়, তুমি তাকে টেনে নিয়ে আসবে, যে না ওটা না, ওর কাছে তো ওটাই ঠিক। কিন্তু এই কারণ পাহারাদারটা আমরা কেউ তৈরি করতে পারি না। এইটা তুমি খুব সুন্দর বললে, যে একটা বাচ্চা যখন আগুনে হাত দিতে যাবে টেনে নিয়ে আসবে, সেটা কি আমার এই পাহারাদার মুখ, কারণ সে জানে ওইটা খারাপ। অ্যাকচুয়ালি যদি বড় অর্থে দেখি, যে আমাদের মধ্যে কিন্তু এই সদাসৎ জ্ঞানটা আসলে আমরা জন্মসূত্রে নিয়েই এসেছি, পরমাত্মা বংশ হিসেবে নিয়েই এসেছি। আমরা কে কতটা সেটাকে জাগিয়ে রাখবো, নাকি আমরা অন্যের বেলা সেটাকে শুধু অ্যাপ্লাই করব আর নিজের বেলা সেটাকে ঢেকে রেখে দেব। অন্যের বেলা দেখবে আমরা কি সাংঘাতিক বিচারের কাজ নিয়ে বসি, কি সাংঘাতিক জাজমেন্টাল হয়ে যায়। আমরা তখন পুরো একদম জজ ম্যাজিস্ট্রেট হয়ে বসে একটা নিদান দিই, ও ভুল করেছে, ও অন্যায় করেছে, ভুলটাও বলি না, কোথায় অন্যায় করেছে। তো তখন আমরা বিশাল বড় পাহারাদার হয়ে যাই, আর নিজের বেলা ছোড় তো বিস্কর। এটা তো এটা বলতে গিয়ে আমার মনে পড়লো, আমার গুরুদেব একটা কথা বলতেন যে অন্যের নাতি যদি দাদুর পকেট থেকে 10টা পয়সা বার করে, তখন বলে যে কিরকম চোর হয়েছে দেখেছো, এটা পাক্কা চোর হবে, এখন থেকেই বোঝা যায় না। আর নিজের নাতি যেই পকেট থেকে নিল, কিরকম কৌশলী হয়েছে দেখেছো, আমি টেরটাই পেলাম না। এক্স্যাক্টলি, দেখা টেরটাও না। সেই তো ব্যাপারটা হচ্ছে তাই, জানো তো, ঘুরে ফিরে ঠাকুরের সেই কথাটা আবার আসে, যে তার আগে না এই সদসৎ বিচার করবে। ঘুরে ফিরে ঠাকুরের সেই কথাটা আবার আসে, সৎ আর অসৎ বিচার করবে। এই বিচার করার আগে কোনটা প্রকৃত সৎ আর কোনটা প্রকৃত অসৎ, এটা চিনতে হবে। আমার কাছে এই মুহূর্তে যেটা সৎ, সেটা যে প্রকৃত সৎ সেটা নাও হতে পারে, কারণ আমার চিন্তার মতো অনেক কিছু স্বার্থ, হ্যাঁ, অনেক কিছু প্রাপ্তি অপ্রাপ্তি সব বিষয় আছে। নিজেকে জাস্টিফাই করার যথেষ্ট উপকরণ সাজিয়ে রেখে দিই অন্তত। এবং সেই উপকরণ নিয়ে, সেই মন নিয়ে তো আমরা শত অসুখ বিচার করতে বসেছি। কিন্তু ওই প্রকৃত নির্লিপ্ত এবং নিজের প্রতিও সমান নির্লিপ্ত, যতটা নির্লিপ্ত আমি তোমার প্রতি, ততটা নির্লিপ্ত আমি নিজের প্রতি। ওই নির্লিপ্তিটা যখন তৈরি হবে, তখনই একদম সেই ওপর থেকে ওই ড্রোন শট, তখনই বুঝতে পারবে যে কোনটা প্রকৃত সৎ। আমার ক্ষেত্রেও সৎ, তোমার ক্ষেত্রেও সৎ, কোনটা অসৎ। অসৎটা তোমার ক্ষেত্রে যতটা অসৎ, আমার ক্ষেত্রেও ঠিক ততটাই অসৎ। এই চোখটা খোলার জন্য, এই সূক্ষ্মতাটার জন্য সাধনা করা দরকার। নইলে এটা এমনি বসে বসে, তারপরে তো আরো প্র্যাকটিক্যাল, যে প্র্যাকটিক্যাল পর্যায়ে পড়লে আমার চিন্তা ভাবনাটা খাটবে কি খাটবে না, কিন্তু তাহলে তোমাকে বুঝতে হবে। আমাকে আজকে দেখো, কেউ বলে দিল, আমার ছোটবেলা থেকে হিতোপদেশ পড়লাম, বাবা মারা বলে দিলে এটা করবে না, ওটা করবে, ওটা করবে না, সেটা করবে, এগুলো সব ক্লাস 5-এ বললো, 5-এ ভুলে গেলাম, 6-এ ভুলে গেলাম। এবার যখন আমরা আলটিমেটলি যখন একটা বড় হনু হয়ে দাঁড়ালাম, সব ভুলে গেছি। ওই সব হিতোপদেশ কিন্তু সব কলেজ স্ট্রিটে বেচা হয়ে গেছে। তো তারপরে যে জিনিসগুলো আমরা ড্রাইভ করছি, আমাদের আলটিমেটলি শিক্ষককে অভিজ্ঞতা, একদম, যেটা আমরা ডিরাইভ করছি, সেটা আমরা কাউকে দেখে ডিরাইভ করি, অনেক সময় পড়ে ডিরাইভ করি, সাধু সঙ্গ থেকে ডিরাইভ করি, সাধুর মুখ থেকে ডিরাইভ করি, যে তারা বলছেন, এবং তারা আমাদের চেয়েও সংসারটা আরো ভালো করেছেন। গেরুয়া পরে বসে আছেন ঠিকই, কিন্তু যেহেতু উপর থেকে দেখছেন, তো তারা ওইগুলো ত্যাগ করে, ওইগুলো তো অংশ নাও। যে মুহূর্তে তুমি একটা জিনিসের অংশ নাও, সরে দাঁড়াচ্ছ, ওই জিনিসটা ভালো মন্দটা তুমি ঠিকভাবে আসক্তিহীন দেখাতো। তারা আসক্তিহীন ভাবে দেখছেন, তারা ঠিক বুঝতে পারছে না কোনটা সৎ কোনটা অসৎ। কিন্তু আমরা
আমরা যতক্ষণ তাদের মুখ থেকে শুনলাম ততক্ষণ পর্যন্ত আমরা সবকে পায়ে বুঝতে পারলাম। তারপরে চলে এলাম আবার, যখন ওই বাবা বাবা করে এসে আমার বাচ্চাটা জড়িয়ে ধরলো তখন সব ভুলে গেলাম। মানে আলটিমেটলি যা হয়, মায়া ভুলিয়ে দেয়, বুড়ি চায় না যে আমরা শুনে থাকি। সারাক্ষণ এই বিবেকটাকে জাগ্রত করতে গেলে সাধনাটা করা দরকার। তুই জিজ্ঞেস করছিল কিসের সাধন? কিসের সাধনা? দেখো, সাধনা মানে একদম একদম পিওরলি সাধনা। যাদের জব আছে, পিওরলি জব করা, এবং এই জব করতে করতে মনের মধ্যে একটা শক্তি তৈরি হয়, একটা দৃষ্টি তৈরি হয়। তার কারণে যে আমরা জব নিয়ে আগেও এপিসোড করেছি, আমরা কথায় কথায় আলোচনা করেছি ঠাকুরের কথা, মায়ের কথায় যে পুনরায় উচ্চারণ, বারংবার উচ্চারণ, এই যে হ্যামার এন্ডিং, সবকটা কিন্তু আলটিমেটলি নার্ভে গিয়ে হ্যামার করছে, এক একটা তন্ত্রে গিয়ে হ্যামার করছে। এবং আমাদের সবকিছুই কোষের মধ্যে আছে, মানে মানব দেহের মধ্যে সবকিছু আছে, সমস্ত বিচার ক্ষমতা, ফ্যান দেন যা যা থাকবে সবটাই আছে। কিন্তু সেইটাকে জাগাতে গেলে সেইটার ওপর তো কিছুর একটা আঘাত করতে হবে। মানে যে কুম্ভকর্ণের গৌরী, এই ভাঙাতে গেলে, বিবেকের এই ঘুম ভাঙাতে গেলে এমনি এমনি হয় না, জব ধ্যানটা খেটে করতে হয়। ঠাকুর তার আগে বলেছেন নির্জন বাস, মানে নিজের মনটাকে তৈরি করার কি কি উপায় কথার দিকে ঠাকুর আলোচনা করেছেন। যে শুরুর দিকে চারা গাছ থাকলে তখন তাকে বেড়া লেড়া দিতে, তারপর সেটা যখন মোটা গড়ি হয়ে যায় তখন হাতি বাঁধলেও কিছু হয় না। কিন্তু এই চারা গাছে বেড়া দিতে সে কেউ 1 মাস পারুক 1 মাস, 1 দিন পারুক 1 দিন, 1 ঘন্টা পারুক 1 ঘন্টা, আলটিমেটলি যে নির্জনে বসে থেকে সবকিছু থেকে সরে যাও, মনটাকেও খালি করে নিয়ে যাও। আমি নির্জনে চলে গেলাম, আমার মনের ভেতর সংসার, মনটাকেও খালি করে নিয়ে যাও। এর জন্যই তো ঠাকুর বলছেন যে বনে কোণে মনে। এই যে দেখো, তুমি একটা টানা প্রসেসের মধ্যে দিয়ে গেছো, তুমি কারোর পাশ থেকে শেখুন, মানে আমি উদাহরণ নিচ্ছি, কিন্তু এই প্রসেসটার মধ্যে তুমি পেছনে পড়েছিলে, তুমি নিজে আমাকে বলেছো বাথরুমে ঢুকলে 1 ঘন্টার আগে বাইরে আসতে না। তার মানে একটা প্রসেস মতো স্নান করতে আর অন্যান্য কাজকর্ম করতে তো 1 ঘন্টা লাগে না। কিন্তু এই যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে নিজের কথা, মানে যা কিছুই হোক না কেন তার মধ্যে পড়াশোনা করেছো, সবটাই করেছো, কিন্তু এইটার পেছনে পড়েছে টানা, এইটাই হচ্ছে সাধনা। দিয়ে আজকের যে এই যে এইগুলো আসে, যে কমেন্টস গুলো আসে, যে যদি আপনার কথা শুনলে আমার ছাড়তে ইচ্ছে করে না, শুনতে ইচ্ছে করে, আপনি কি ভালো বলেন, এই যে কমেন্ট গুলো আছে যেন চোখের সামনে সব দেখতে পাই, তার পেছনের এই যে কন্টিনিউয়াস যে প্রসেসটা, এইটাই সাধনা। সবকিছুর মধ্যে দিয়েও তুমি যখন সময় পেয়েছো বা সময় বার করে ফেলেছো, রাদার চুরি করেছো, হয়তো অনেক কিছুর মধ্যে থেকেও তুমি হয়তো সময়কে চুরি করেছো, একা একা কন্টিনিউয়াস প্র্যাকটিস করেছো। এই সাধনাটাই যদি থাকে তাহলে তার আউটকামটা তুমি আজকে নিজে দেখতে পাচ্ছ, তাহলে তোমার নিজের লাইফ থেকে, নিজের লাইফে থাকলে এটা বোঝাটা সহজ হয়। একদম একদম এক্স্যাক্টলি এইটাই আমি বলছিলাম, যে এই যে সাধনার মধ্যে দিয়ে, সাধনা মানে একটা প্র্যাকটিস আসলে, যে আমাদের বুড়ি ছুঁয়ে কি করে থাকবো। তুমি ওই আগের এপিসোডেই বোধহয় বলছিলে যে একজন ভদ্রলোক নিজেদের ঝগড়া মিটিয়ে অন্যের ঝগড়া মেটাতে যেতেন, মাঝে মধ্যে মায়ের ছবি পকেট থেকে বের, মানে একটাই কথা, তুমি ভালো হয়েছো মা, আমিও ভালো। হ্যাঁ, হঠাৎ মাথায় রেখে দেওয়া যে আমার জন্য একজন মা আছেন, যেটা সবসময় মেনে চলি। তো এই যে পরম শান্তির জায়গায়, বাট মারা তো সবসময়ই থাকেন। আমরা যদি আমাদের একদম ডে টু ডে লাইফের কথাই বলি, আমরা সবসময় জানি মা আছেন, কিন্তু মায়েরও তো জানতে হবে আমাদের যে আমাদের জন্য মেয়ে বা ছেলে আছে। আমরা যদি এই পুরো ব্যাপারটাকে এইখানে নামিয়ে নিয়ে আসি যে আমাদের প্রত্যেকের বাড়িতে মা আছেন, এবং আমরা যদি নানান কাজে ব্যস্ততার মধ্যে একবার করে হয় ফোন করে, নয়তো গিয়ে একবার বেরোনোর আগে মার ঘরে গিয়ে, তোমার শরীর ঠিক আছে তো, আজকে ঠিকঠাক খাওয়া দাওয়া করো, আমার কিন্তু আসতে দেরি হবে, বা কেমন আছো, কোনো অসুবিধা নেই তো, ডাক্তার লাগবে, কিছু কিছু বুঝছো, কারণ এই একটা বয়সের পর শরীর নানান রকম ভাবে কিছু না কিছু গন্ডগোল করে। আমি যদি এটা প্রথম দিকে করি তাহলে কিন্তু মাও ভাবতে পারবে যে দেখো আমার ছেলেটা বা আমার মেয়েটা এত কাজের মধ্যে কিন্তু আমার কথা মনে রেখেছে, মাকে তো একটা পরিতৃপ্তি দেবই, সেটা আলাদা। আস্তে আস্তে এটাই কিন্তু আমাদের একটা অভ্যেস হয়ে যাব। ঠিক সেভাবেই মানে আমরা আমাদের শিকড়ের কাছে একটা কোথাও আটকে থাকছি, এটাই তো বুড়ি ছুঁয়ে থাকা, এটাই তো নিজেকে ভুলে না যাওয়া। এবং এইটা যদি আজকে মায়ের ক্ষেত্রে ঠিক হয়, একরকম হয়, তাহলে কিন্তু এই অভ্যেসটা আমাদের জীবনের, আমাদের কাজের ক্ষেত্র, প্রত্যেকটা জায়গায় সমানভাবে আঁকিয়ে তোলা হবে। মানে এটাই প্র্যাকটিস, এটাই সাধনা। মানে জীবনের সমস্ত কিছুই আসলে, যে কোনো প্র্যাকটিসই আসলে সাধনা।
যদি সেই সাধনাটা যখন কোনো রেওয়াজ বা যখন কোনো প্র্যাকটিস একটা কোনো সার্বিক মঙ্গলের জন্য হয়, তখন তো সেটা সাধনার পর্যায়ে উন্নীত হয়। তার পেছনে শ্রদ্ধা আর নিষ্ঠা থাকাটা সে খুব আমি কোথায় ডিউটি করতে যাচ্ছি আর কোথায় আমার শ্রদ্ধাটা ভালোবেসে কাজটা করছি, ফলে তফাৎ। শ্রদ্ধা না থাকলে, আমরা তো এখানে অধ্যাত্ম জীবনের কথা বলছি, অধ্যাত্ম আলোচনার কথা বলছি, শ্রদ্ধা না থাকলে অধ্যাত্ম বোধ শুরুই হয়। শ্রদ্ধাবান লহাতে জ্ঞানম, কথাই আছে যে জ্ঞান সেই লাভ করবে যার ভেতরে শ্রদ্ধা থাকে। শিক্ষিত মানেই কিন্তু জ্ঞানী না, না ডিগ্রি পাওয়া মানেই জ্ঞানী না। আমাদের এই প্রত্যেকটা শব্দ একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে না, যে যে আর বহু কিছু জানে, যে অনেক কিছু জানা মানে সেটা প্রজ্ঞান না। তো এইগুলো মানে এগুলো আমরা তো মানে সমার্থক শব্দ খুঁজতে যাই, যখন সমার্থক শব্দ কিন্তু ওই রেঞ্জের শব্দের সঙ্গে মেলে না। ওই শব্দ একটাই হয়, মানে কিংবদন্তি একজনই হয়, তার সমার্থক তো ম্যান। কিন্তু আমরা সমার্থক শব্দ খুঁজতে গেলে দেখবে তখন যে শব্দগুলো আসে সেগুলো তারা তো অনেক কাছে গেল কিন্তু সবটা ধরতে পারে না। তো জ্ঞান, প্রজ্ঞা, এই জিনিসগুলো মানে এইগুলো যদি এন্ড রেজাল্ট হয়, তার আগে তোমার রুট যদি তুমি দেখো, সেইটা কিন্তু শ্রদ্ধা। তুমি আজকে যেটা বললে যে আমার মায়ের কাছে গিয়ে মাঝে মধ্যে খবর নিয়ে আসা, বা হয়তো অনেক সকালে বেরিয়ে গেছো, ফিরতে অনেক রাত হবে, মাঝখানে হাজার কাজের মধ্যে মাকে একটু লক করা, যে মা অনেক সকালে বেরিয়ে এলাম, তুমি চেয়েছো তো, বা তোমার এই যে ঠিক আছে ওষুধ তেল এসছে, এই যে নক করা, এটা একটা ডিম্পি ছাড়া না। যে হ্যাঁ হয়েছে তো, ঠিক আছে ঠিক আছে রাখছি। আর একটু টাইম নিয়ে মানে করে জিজ্ঞাসা করা যে কি খেলে, খেয়েছো তো, তার সঙ্গে কি খেলে, এইটুকু জিজ্ঞেস করতে আমাদের কাছে খুব বেশি খুব সময় লাগে না। কিন্তু ওই শ্রদ্ধাটার উপর অনেক কিছু ম্যাটার করে। খেয়েছো তো, ঠিক আছে খেয়েছি, হ্যাঁ ঠিক মেরে দিলাম বাজে ভাতও খেতে পারে বা মায়ের কাল মুড়িও খেতে পারে, কি খেয়েছে এইটুকুনি জানতে গেলে হয়তো 1 সেকেন্ডও হবে না, কিন্তু শ্রদ্ধাটা প্রকাশ করতে শেখায়। ঠিক এখানেও তাই, যতক্ষণ না ভেতরে শ্রদ্ধাবোধের উদয় হচ্ছে ততক্ষণ মানে সবটাই টিক মারা হয়ে যায়। ওই যে আমরা অনেক আগে একটা এপিসোড করেছিলাম যে প্রণাম কত রকমের হয়, ওই মানে এই পাশে মানে মাথাতেও ঠিক করে লাগে না, দুটো হাতের কাঁধের দিকে চলে গেল গুরুদেব প্রণাম, ওটাও হয়। হ্যাঁ, তো মানে ওই যে আমরা বলি না যে ঘষতে ঘষতেই হবে, ঘষতে ঘষতে হবে, ঘষার পেছনে যদি টান না থাকে কোনো দিন ঘষতে ঘষতে হয় না, ওই ঘষেই যায়। মানে আমরা ওই ধর্মটাকে অনেকেই, আমরা যারা বুঝি না ধর্মটাকে অনেকেই মানে জোর করে ওই মুখ বহনকারী মুঠের মতো হয়েছে। আচ্ছা, মানে পিঠের ওপরে এটা করতে হবে ওইটা করতে হবে, যে মুহূর্তে দেখবে আর মানুষের মন দেখবে, যে মুহূর্তে তুমি তার উপর কিছু একটা চাপাচ্ছ যে করতে হবে, সে মুহূর্তেই মনটা এটা ভিতরে করে ওঠে, হার্ডে করতে হবে আবার কিন্তু বেশি। তো এইটা একটা বাচ্চাকে তুমি বলতে পারো যে বাবা এখানে ঠাকুর আছে প্রণাম কর, এই জিনিস একটা বাচ্চাকে শেখানো যায়, কিন্তু সেই বাচ্চাটা যখন বড় হচ্ছে তখন কেন প্রণাম করব, বা কেন আমি এই জিনিসটা মানবো, কেন আমি এটা করব, এর পেছনে কি কারণ, সেই কারণটা যেমন জানানো হলো যুক্তি দিয়ে হোক বা তার বোঝার মতো করে হোক, তার সঙ্গে সঙ্গে যদি একটা শ্রদ্ধা না জায়গা, একটা শিকড়ের প্রতি শ্রদ্ধা, তুমি আজকে যেখানে দাঁড়িয়ে আছো এমনি এমনি নেই, তার পিছনে কি আছে, এই শ্রদ্ধা বোধটা যখন একটা বাচ্চার মধ্যে তৈরি হলো না, সে তখন একটা তার্কিক হয়ে দাঁড়ালো বটে, হ্যাঁ একটা যুক্তিবাদী হয়ে দাঁড়ালো, আর গোটা জীবনটাকেই না পিঠে সেই কুলির মতো হাত হিসেবে বহন করতে লাগলো। সে না পেল শান্তি, না পেল আনন্দ, প্রাণরসহীন একটা ব্যাপার, শুষ্ক ব্যাপার। ঠাকুর যে কারণে কন্ডি দেখতে যেতেন, ঠাকুর আগে হৃদয়কে বাঁকাতেন, দেখে হয়তো সেই পণ্ডিতের ভেতরে ভক্তি আছে কিন্তু জানে বহু কিছু, কিন্তু আসল জিনিসটি আছে কিনা তার ভেতর দেখে হয়তো যোগী সন্ত পণ্ডিত কিন্তু ভেতরে আবেগই নেই, ভেতরে ভক্তি নেই, কিন্তু ওই জন্য আরে পণ্ডিত দেখতে যাবে ভেতরে যদি এই জায়গাটাতেই এসে আমরা আবার সেই ঠাকুরের কাছে, যে তুমি আগের বাড়ি শুনে পাচ্ছি রেফারেন্স বই, তো এইখানটাতেই এসে আরেকটা কথারও অন্যভাবে আরেকটা আমরা মিল পাই, সেটা হলো মন মুখ এক। মানে আমরা যেটা মুখ দিয়ে বলছি তুমি সেটাই বলছো মন থেকে বলো, অর্থাৎ শ্রদ্ধার সঙ্গে বলো, ভালোবেসে বলো, ফিল করে বলো, তাহলেই সেটা সত্যিকারের বলা হবে, সত্যিকারের করা হবে। এবং মানুষের মানুষের সম্পর্কের মধ্যে যেমন তো ধরো কোনো একটা বিশেষ কারণে তোমার সঙ্গে আমার একটা কেঁচামেচি হতেই পারে, এবং সেটা
মানে সেটা একটা পূর্ণ হেলদি রিলেশনশিপ, নইলে সবেতেই ইয়েস হবে না। কিন্তু তা বলে তোমার প্রতি আমার শ্রদ্ধাটা সরে যাবে, ঠিক? আমার আজকের এমন একটা কাটাবাড়ি হলো যে তোমার ফোনও আমি ধরছি না, তোমার মুখে আমি দেখছি। কিন্তু যদি আমাকে কোনো কিছু বলতে হয় বা যদি আমাকে কোথাও রেফার করতে হয় বা কিছু একটা বলতে হয়, সেখানে আমি যেন অবলীলায় সেটা বলতে পারি যে শাওনিটা এই কাজ জায়গায়, এই জায়গাটায় ও এমনি এমনি পৌঁছয়নি, এই জায়গাটা না আমি জানি ওর এই ব্যাপারগুলো আছে। এইটা হচ্ছে পারস্পরিক শ্রদ্ধা। বা তোমার হয়তো একটা কিছু বলেছো যে অনেকদিন আগে যে আমি না এরকম করতাম বা এই জিনিস করতাম, যে তাকে ভালোবাসা মানে সে কি পড়ে এলো বা তোমাকে আজকে দারুণ দেখাচ্ছে, এটা না। তার স্ট্রাগল, তার সুখের থেকে বেশি দুঃখ এইটা মনে না, যে মেয়েটা না এই জায়গাগুলো লেখেন তো ভাই। আমার যতই রাগ থাক যে তখন দিদি এসছে একটু চাটা তুমি শুনি, এইটুকুনি বলাচ্ছে। হ্যাঁ, এইটা হচ্ছে শ্রদ্ধা। এটা করলে দেখবে মানুষটা অনেক হালকা হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, এইটা করতে পারে না বলে, ঠিক এইটুকু জিনিসের অভাব থাকে বলেই এত সংসার ভেঙে যায়, এত সম্পর্ক ভেঙে যায়। জানো তো, এই জায়গাটার জন্যই এত সমস্যা। এবং আমি দেখেছি এত বছর তো টিম নিয়ে চলছি, এদিকে জয়েন্ট ফ্যামিলি, শ্বশুর বাড়ি বলো, বাবার বাড়িও তাই, এত লোকজন, এত কিছু। তো আমি চারিদিকেই আমি সবসময় একটা জিনিসই বলি, যদি মন খুলে কথাটা সবাই বলতে পারে তাহলে অনেক ভুল বোঝাবুঝি থেকে যায় না, অনেক সরে যায় ভুল বোঝাবুঝিগুলো। এবং আমি এটা ভীষণভাবে, ঠিক এই যে শ্রদ্ধার জায়গাটা যদি থাকে না, তাহলে দেখবে আমাদের দূরে সরে যাওয়াটাও খুব ইজি হয় এবং দূরে সরে যাওয়াটা কমও হয়। দূরে সরে গেলেও বা হয়তো কোন একটা অশান্তি বলবো বোঝাবুঝি যেটাও হলো, কাছে আসার রাস্তা থেকে এবং দুজনই হাপাক করে যে কতক্ষণে কাছে গিয়ে পৌঁছবো। কারণ আজকাল এই যে ছোট ছোট সংসারে দুজনেই তো বাইরের অনেক জগতের সঙ্গে ফেস করে বাড়িতে ফেরে, আমি দুজনের কথাই বলছি, ফেরে। তো সেইখানে যদি একে অপরের প্রতি এইটা থাকে যে আমি যেমন সম্মুখ সমর ফেস করে ফিরছি, তেমন সেও ওরকম একটা যুদ্ধকালীন পরিস্থিতি ফেস করে ফিরছে, এই যে একে অপরের সমস্যাটা যদি আমার সহমর্মিতা দিয়ে যদি আরেকজনের সমস্যাটাও সেভাবে বুঝতে পারি, তাহলেই সব কিছু যা, আর কোনো যুদ্ধের জায়গায় থাকে না। এটাই শ্রদ্ধা, এটাই শ্রদ্ধা। মানে পারস্পরিক ঝামেলা বোঝটা হোক, মানে সেটা হয় না এমন কোনো জায়গা নেই, হোক, কিন্তু শ্রদ্ধাটা যেন না হারায়। এবং এই বেসিক শ্রদ্ধাটা ছাড়া ধর্মকথ, অধ্যাত্মকত্ব আরোই দুই অস্ত, এটা হয় না। এই মনমুখ এক না হলে তো এই পথ হয় না। এবং এইখানে এই জায়গাটি, ওই সোপানটাই হচ্ছে শ্রদ্ধা। দেখো তুমি গীতায় দেখবি, যতক্ষণ না অর্জুন মানে আমি শিষ্য তুমি গুরু দেহ উপদেশ করে, যতক্ষণ না অর্জুন সেই সারেন্ডারটা করছে, সেই শ্রদ্ধাটা প্রকাশ করছে, ততক্ষণ কিন্তু কৃষ্ণ কি বলে যাচ্ছেন গীতায়, তোমার মতো বীরের কথা সাজে না, তুমি ওঠো যুদ্ধ করো, তুমি তো এত বীর, তুমি কেন এরকম করছো, এই সান্ত্বনাটা দিয়ে যাচ্ছেন। পুরো সীতাটা দেখো, যে মুহূর্তে অর্জুন তো গান্ডি অনেকক্ষণ ফেলে দিয়েছেন, যে মুহূর্তে যে হাতটি জোর করে বসলেন যে ব্যাস কেশব আমি পারছি না, তুমি বলো আমি কি করতে হবে আমি করছি, এই যে শ্রদ্ধা কেশবের সামনে, এই যে সমর্পণ, তারপর থেকে কিন্তু গীতা শুরু হল। তো আগে অব্দি সান্ত্বনা বাক্য। এবং আজকে আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, যে একেবারেই ঠিক আমরা ঠিক যে জায়গাটা থেকে শুরু করেছিলাম, আজকে এই শেষ পর্বে আবার সেই জায়গাটাতেই ফিরে চাই। এই যে আত্মসমর্পণ, এই যে আত্মসমর্পণের প্রথম রাস্তা হলো অহং বিসর্জন। নিজেকে, আমিত্বটাকে আমি করব, আমি ভাববো, আমি বলবো, হ্যাঁ ভাই তুমিই বলবে, তুমিই করবে, তুমিই বলবে, আমরা যদি এইটা ভাবাতে পারি তাহলেই আমরা ওই সদা সৎ বিচার করতে পারব। কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা অন্যের ক্ষেত্রে যেমন ভাবে বিচার করি, তেমন নিজের ক্ষেত্রেও নির্দয়ভাবে, নিরপেক্ষভাবে বিচার করার শক্তি আমাদের মধ্যে আসবে। কারণ তখন তো আমাদের মন মুখ এক হয়ে গেছে, তখন আমরা নিরপেক্ষতা মানেটা বুঝতে পারবো। কারণ তখন আমরা কোনো কিছু সাপেক্ষে কথা বলবো না, তখন আমরা সব সময় নিরপেক্ষভাবেই কথা বলবো। কারণ তখন আমাদের কাছে সবটাই সমান, কোনো কিছু খারাপও নয়, কোনো কিছু ভুলও নয়, সবটাই আসলে আপেক্ষিক।
ভালো থাকুন, খুব খুব ভালো থাকুন, সদা সৎ বিচার করে থাকুন বারবার। আজকের দিনে আমরা যেটা ভীষণ প্রয়োজন, বুড়ি ছুঁয়ে থাকুন, অর্থাৎ নিজের ভেতরের সত্তার কাছে নিজে সারেন্ডার করুন। আপনি সেই বড় সত্তারই একটা ছোট্ট অংশ বিশেষ, সেই বড় সত্তাকে নিজের ভেতরে সবসময় উপলব্ধি করুন, তাকে ফিল করুন, তার হাতটা ধরে থাকুন, তাকে সবসময় মনের মধ্যে রেখে এগিয়ে চলুন, আলোয় থাকুন। আর যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন আর আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন প্যাস্টেল স্পিরিচুয়াল। আপনারা আমার সকলের ভালো থাকার পাশে আছেন।